সারদার সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজার আঁচ এবার বিধানসভাতেও। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অর্থমন্ত্রী অমিত মিত্রর উদ্দেশ্যে বলেন, 2012 জুলাইয়ে আমেরিকার লাস ভেগাসে হওয়া বিশ্ববঙ্গ সম্মেলনে অন্যতম স্পন্সর ছিল সারদা গোষ্ঠী। আপনি কি ছুটি নিয়ে ওই সম্মেলনে গিয়েছিলেন? শুনেছি থাকা খাওয়া ভ্রমণ বাবদ 2 কোটি টাকা খরচ হয়। জবাবে অমিত মিত্র বলেন, উত্তর আমেরিকায় বসবাসকারী 8 থেকে 10,000 বাঙালি ওই সম্মেলনে যোগ দেয়। প্রতি বছর এই সম্মেলন হয়, সেই সম্মেলনে যাওয়া স্বাভাবিক। আমার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করেছে। আপনি একটি কাগজে বলেছেন আমি ভদ্রলোক নই। আমি ভদ্রলোক না হতে পারি, কিন্তু সততা এবং নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করি না। আপনাকে চ্যালেঞ্জ করছি, আমার সততা নিয়ে প্রশ্ন তুলবেন না। সিপিএমের দৈনিক মুখপত্রে সারদা গোষ্ঠী লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে বলে এদিন অভিযোগ করেন অমিত মিত্র। সিপিএমের মুখপত্রের বিভিন্ন সংখ্যা তুলে নিজের দাবির সপক্ষে সওয়াল করেন অর্থমন্ত্রী। সিপিএমের মুখপত্রে 2011 সালের ডায়ালের 41টি পাতা সারদা গোষ্ঠীর স্পন্সর বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দলনেতার উদ্দেশ্যে অর্থমন্ত্রীর প্রশ্ন, তাহলে কি দলীয় ফান্ডের পুরোটা সারদা গোষ্ঠীর থেকে এসেছিল? নাম না করে সিপিএমের এক প্রাক্তন মন্ত্রীর সঙ্গে সুদীপ্ত সেনের একটি ছবিও সভায় তুলে ধরেন অর্থমন্ত্রী। ছবিটি দেখিয়ে তাঁর মন্তব্য, কেই মন্ত্রী সুদীপ্ত সেনের সঙ্গে হাতে হাত জড়িয়ে চলে যাচ্ছেন, এসব দেখে অবাক হয়ে যাচ্ছি। বিধানসভার বাইরে সরকার পক্ষকেই পাল্টা কাঠগড়ায় দাঁড় করান সূর্যকান্ত মিশ্র। আমি আগেও বলেছি বহুবার যে সংবাদপত্রগুলি কি কার বিজ্ঞাপন নেবে সেগুলো সংবাদপত্র তারা ঠিক করে, তাদের পলিসি ঠিক করে, সেটা যে কোনো সংবাদপত্রের বেলায় প্রযোজ্য। কিন্তু সেগুলোর সঙ্গে এটার পার্থক্য হলো এই যে কাগজটা সংবাদপত্রের মালিক কেউ, সেখানে কেউ চিটফান্ড বিজ্ঞাপন দিচ্ছে। আর এই সরকারের ব্যাপার হচ্ছে যে চিটফান্ডের কাগজ সেখানে সরকার রয়েছে। এটা হচ্ছে গুণগত পার্থক্য। সারদা সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে শাসক বিরোধী চাপানোতর যেভাবে বিধানসভার অন্দরমহলেও পৌঁছে গেল, তাতে এই ইস্যুতে আগামী দিনে রাজনৈতিক পারদ আরও চড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আশরাফুল হোসেন ও বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।